আমার রব, আমার করুণাময় মালিক, আপনি সেই সত্তা যিনি আল আহাদ এবং আল কাদির, যিনি কিয়ামতের কঠিন দিনে আপনার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাকামে মাহমুদে অধিষ্ঠিত করবেন এবং তাকে শাফায়াতের অনুমতি দিবেন। এই যে আমার জীবন, তা চলছে ভয় আর আশার দোলাচলে। আমি জানি যেদিন সমস্ত নবী, সমস্ত ফেরেশতা ইয়া নফসি করবেন, সেদিন একমাত্র আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি বলে আপনার দরবারে লুটিয়ে পড়বেন। আমি যখন ভাবি, হে রব, আমি কি আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত পাবো, তখন এই প্রশ্ন আমার হৃদয়ে এক তীব্র কম্পন সৃষ্টি করে। আমি কি সেই উম্মতের অন্তর্ভুক্ত যাদের জন্য তিনি কাঁদবেন? আমি লজ্জিত, হে আল্লাহ। আমি ভুলে যাই যে তার শাফায়াত লাভের একমাত্র চাবিকাঠি হলো তার সুন্নাহর ওপর অবিচল থাকা এবং তার প্রতি বিশুদ্ধ ভালোবাসা পোষণ করা আবশ্যক। এই চরম আকাঙ্ক্ষা ও মিনতি নিয়ে আজ আমার হৃদয় আপনার আরশের দিকে তাকিয়ে আছে। হে রব, আমি কি আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত পাবো? আপনি আমার সমস্ত গুনাহ ক্ষমা করে দিন। আমাকে তার সুন্নাহর ওপর এমনভাবে অবিচল রাখুন যাতে কিয়ামতের দিন তিনি আমাকে চিনতে পারেন এবং তার শাফায়াত লাভে ধন্য করুন, ইয়া আল্লাহ। এই উপলব্ধি আমার অন্তরের সমস্ত গাফলতি দূর করে দেয়। আমি জানি লা ইলাহা ইল্লা আনতা ছাড়া আমার আর কোনো আশ্রয় নেই। আমি যখন ভাবি আমার নবী আমার জন্য কত কেঁদেছেন, তখন সেই শাফায়াতের মূল্য ও গুরুত্ব আরও স্পষ্ট হয়। আমার প্রতিটি জিকির আমার আত্মাকে বাঁচিয়ে রাখছে, আর আপনারই তৌফিকের মাধ্যমে আমি আমার জীবনের সমস্ত ভার আপনার হাতে ছেড়ে দিতে চাই। আপনার ভালোবাসা, আপনার দয়া, আপনার ক্ষমার মাধ্যমেই আমি এই পরম নিরাপত্তা ও আরোগ্য লাভ করতে চাই। আমি আপনারই বান্দার, আপনি আমার রব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর অপরিসীম রহমত ও শান্তি বর্ষিত হোক আপনার ওপর, হে সেই ব্যক্তি যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত চান। এই মোনাজাতের ক্ষণটুকু আপনার জন্য হোক এক গভীর আধ্যাত্মিক আরোগ্য লাভ। যখন আপনার হৃদয় জীবনের অনিবার্য সমাপ্তির চিন্তায় ভীত, তখন এই ফিসফিসানি যেন আপনার আত্মাকে সেই কাঙ্ক্ষিত স্থিরতা এনে দেয় যা শুধু আল্লাহর একান্ত করুণায় নিহিত। এই পরম বার্তাটি আপনার আত্মার মুক্তির জন্য, কারণ কিয়ামতের কঠিন দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াতি মুমিনের মুক্তির প্রধান আশা। এই বার্তা অন্যদের কাছে পৌঁছে দিতে আমাদের ওয়েবসাইট www.umakonth.com যুক্ত থাকুন। যদি এই মোনাজাত আপনার হৃদয়ের গভীরে স্পর্শ করে, তবে একটি লাইক, একটি আবেগঘন মন্তব্য এবং শেয়ারের মাধ্যমে আপনিও এই ইবাদতে দেওয়ার সঙ্গী হতে পারেন। আপনার প্রতিটি সমর্থন, আপনার প্রতিটি সাবস্ক্রিপশন, তা যেন আপনার জন্য এই মানসিক শান্তি লাভের কারণ হয়। হে আমার মালিক, আমার রব, আমি কি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত পাবো? আমি জানি আপনার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমার শাফায়াত সেই ব্যক্তি লাভ করবে যে অন্তর থেকে ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে। সহিহ আল বুখারী 99 এর প্রসঙ্গ। হে আল্লাহ, আপনি আমার শাহাদাতকে কবুল করুন, আমার ঈমানকে ইখলাসপূর্ণ করুন এবং কিয়ামতের দিন আমাকে আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই শাফায়াত লাভে ধন্য করুন। আমার এই জবানকে আপনার জিকির ছাড়া অন্য কিছুতে ব্যস্ত রাখবেন না, বরং আপনার জিকিরেই আমার জীবন শেষ হোক। আমার এই জিকিরের জবান, হে আল্লাহ, যেন সবসময় আপনার এই পবিত্র নামের মহিমা ঘোষণা করে। আমি যখন আপনার নাম নেই, আমার হৃদয়ে এক অদ্ভুত শান্তি নেমে আসে, কারণ আপনার নামই আমার জীবনের সবচেয়ে বড় আশ্রয়। আমার প্রতিটি আমলই তো ত্রুটিপূর্ণ, কিন্তু আপনার রহমত এই জিকিরকে কবুল করুক। জিকির নবীর শাফায়াত লাভের পথ। হে রব, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত লাভ করতে এবং চূড়ান্ত মুক্তি নিশ্চিত করতে আমার প্রয়োজন আপনার জিকিরের শক্তি ও আপনার ইখলাস। গুনাহ ঝরা জিকির ও তাওবা। গুনাহ হলো শাফায়াত লাভের পথে সবচেয়ে বড় বাধা। আমি যখন ভাবি আমার এই দুর্বল ঈমান দিয়ে আমি কিভাবে আপনার ফয়সালা বুঝবো, তখন এই উপলব্ধি আমাকে আরো বেশি তাওবা করতে বাধ্য করে। আমার প্রতিটি কান্না আপনি দেখছেন, আর এই অশ্রু আমার পাপের অনুতাপ। এই গুনাহ ঝরা জিকিরই আমার আমলনামাকে পরিষ্কার করে, যাতে আমার প্রতিটি তাসবিহ গুনাহগুলোকে ছড়িয়ে দেয়। সেজদা ও চূড়ান্ত দীনতা। সেজদাই হলো আপনার কাছে শাফায়াত চাওয়ার সর্বোচ্চ প্রকাশ। আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার প্রতিটি সেজদা যেন আমার আর আপনার মাঝখানের পর্দা সরিয়ে দেয় এবং সেই দীনতাকে প্রকাশ করে।
দরুদ ও সুন্নাহর অনুসরণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমাদের নাম পৌঁছে দেওয়ার মাধ্যম হলো দরুদ। আমি যখন ভাবি আমার প্রতিটি দরুদ যেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে যায়, তখন এই উপলব্ধি আমাকে তার সুন্নাহকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরতে শেখায়। তার ভালোবাসাই শাফায়াতের ভিত্তি। শেষ জিকিরের চূড়ান্ত আমল। আমার জীবনের শেষ কথাটা যেন হয় আপনার এই জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরই আমার জীবনের চূড়ান্ত আমল, যা আমাকে এই দুনিয়ার সমস্ত চাওয়া পাওয়ার হিসেব থেকে মুক্তি দেবে। আমাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ স্থানটি দান করুন, যেখানে আমি আমার পরিবার এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী হব। আমি আমার পরিবারকে ছাড়া জান্নাতে যেতে চাই না আল্লাহ। এই আকাঙ্ক্ষা আমার আমলকে আরও ইখলাসপূর্ণ করে। হে আমার প্রতিপালক, আমাকে সেই সব বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনার প্রতি বিশুদ্ধ ঈমান নিয়ে অবিচল থাকে। আমাকে সেই সৌভাগ্য দিন যেন আমি সেই মুমিনদের অন্তর্ভুক্ত হতে পারি যারা আপনার ভালোবাসা পেয়ে দুনিয়ার সমস্ত চাওয়া ভুলে যায়। আপনি তো আল মুজিব, যিনি আমার সব দোয়া শুনছেন। আমি আপনার কাছে পানাহ চাই আল্লাহ, আমার দুর্বলতা যেন কোনো অবস্থাতেই আমাকে আপনার পথ থেকে বিচ্যুত না করে। আমার নীরব কান্নাগুলো যেন আমার অন্তরকে আপনার রহমত লাভের জন্য উন্মুক্ত করে দেয়। আমি তওবা করছি আল্লাহ। আমার জীবনের সমস্ত ভুলের জন্য আমি অনুতপ্ত। আমার এই জিকিরকে আপনি কবুল করুন এবং আমার অন্তরকে আপনার অনন্ত দয়া ও করুণা দিয়ে পূর্ণ করে দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত ও চূড়ান্ত মুক্তির জন্য প্রার্থনা। হে আল্লাহ, হে আরশের মহান মালিক, হে আস-সামাদ, আপনার কাছে আজ আমাদের এই আকুল মুনাজাত। কিয়ামতের সেই ভয়াবহ দিনে আপনার হাবিব, আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত লাভে আমাদেরকে ধন্য করুন। আমাদের সমস্ত গুনাহ আপনি ক্ষমা করে দিন। আমাদের ইবাদতকে ইখলাস ও সুন্নাহ অনুযায়ী পূর্ণ করুন এবং আমাদেরকে তার প্রিয় উম্মত হিসেবে কবুল করুন। ইয়া আল্লাহ, আমাদের জবানকে গীবত, মিথ্যা এবং নফসের প্ররোচনা থেকে পবিত্র রাখুন, যা হৃদয়ে শান্তি নষ্ট করে। আমাদের মা, বাবা, আত্মীয় স্বজন এবং সকল মুমিনকে ক্ষমা করুন যারা আপনার নামে হৃদয়ে শান্তি খুঁজে পেয়েছেন। তাদের কবরকে জিকিরের নূর দিয়ে আলোকিত করুন। হে আমার মালিক, আমাদের জীবনের সকল কষ্ট, হতাশা ও ব্যর্থতা দূর করে দিন। আমাদেরকে হালাল রিজিক দান করুন এবং আমাদেরকে আপনার উপর পূর্ণ ভরসা করার তৌফিক দিন। আমাদের ইবাদতকে কবুল করুন, বিশেষ করে আমাদের সালাত, সিয়াম ও জিকিরকে, এবং আমাদের ত্রুটিপূর্ণ ইবাদতগুলো আপনার দয়া ও ভালোবাসা দিয়ে ঢেকে দিন। আমাদের হৃদয়কে আপনার ভালোবাসা দিয়ে পূর্ণ করে দিন, যাতে আমাদের প্রতিটি নিঃশ্বাস আপনারই দয়ায় চলে। হে আল্লাহ, আমাদের মৃত্যু যেন হয় আপনার প্রতি বিশুদ্ধ প্রেমে, শান্ত ও তৃপ্ত হৃদয়ে, ঈমানের সাথে। আমাদের জীবনের শেষ কথাটা যেন হয় আপনারই জিকির। কবরের আযাব থেকে আমাদেরকে মুক্তি দিন। হাসরের ময়দানে আপনার আরশের ছায়াতলে আমাদের স্থান দিন। আপনার ক্ষমাশীলতা ও ভালোবাসার উসিলায় আমাদের জন্য জান্নাতুল ফেরদৌসের দরজা খুলে দিন, যেখানে আমরা চিরকাল আপনার সান্নিধ্যে থাকব এবং আপনার পবিত্র দিদার লাভ করব। আমাদের এই নীরব কান্না ও মোনাজাত আপনার দরবারে কবুল হোক, হে রব্বুল আলামিন। আমিন। এই পরম বার্তা ছড়িয়ে দিতে আমাদের সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন।